জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তিনি অস্ত যেতে চলেছেন তার নিচস্থ রাশি অর্থাৎ কর্কট রাশিতে। এতদিন তিনি মিথুন রাশিতে ছিলেন, উচ্চ রাশিতে ছিলেন এবং তিনি উচ্চ অবস্থায় ছিলেন। এখন তিনি অস্ত অবস্থায় যাচ্ছেন এবং যাচ্ছেনও আবার তার নিম্ন রাশিতেই। তো এই যে সময়কালটা, এটা আগামী ১৫ই জুলাইতে তিনি অস্ত যাচ্ছেন এবং ১৫ই জুলাই থেকে আগামী ১২ই অগস্ট অবধি প্রায় ১ মাস একটা সময়। তো এই একটা মাসের জন্য অস্ত যাওয়া একটি শুভ গ্রহ, সেক্ষেত্রে কিন্তু ১২টা রাশির ওপরেই কিছু না কিছু খারাপ প্রভাব ফেলবে। আমি বলব না যে আজকে আমি যেই বিষয়টা বা যেই আলোচনাটা করব সেটা সম্পূর্ণভাবেই আপনাদের সাথে ঘটবে। তবে কারণ যেহেতু এটা একটি জেনারেল প্রেডিকশন, এটা জন্মছকে দেবগুরুর অবস্থান অনুযায়ী এবং তার দৃষ্টির অনুযায়ী সেটা ডিপেন্ড করে। তবে যেটুকু বলব কিছুটা হলেও সেখানে আপনাদের সাথে কিছু যেই নেগেটিভ রেজাল্টগুলো সেগুলো আপনারা কিছুটা হলেও প্রত্যেকটি রাশি ১২টা রাশি মেষ থেকে মীন অবধি ১২টি রাশি কিছু না কিছু ফল ভোগ করবেন। তো কোন কোন বিষয়ে আপনাদের বাধা বিপত্তি আসতে চলেছে, এই যে দেবগুরু বৃহস্পতি তিনি অস্ত যাবেন, সেই বিষয়টা নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। আমি সুবিধার জন্য নোট ডাউন করে রেখে দিয়েছি যাতে আ বোঝাতে এবং বলতেও আপনাদেরকে সুবিধা হয়। কারণ এই ১২টা রাশির পরপর আ কার সাথে কি ঘটছে সেটা সম্পূর্ণভাবে মনে রাখাও সম্ভব নয়। যার কারণে আমি সেটাকে নোট ডাউন করে রেখেছি যাতে আপনাদেরকে আমিও ভালোভাবে বোঝাতে পারি বিষয়টা। তো এই যে যেটা আমি বলব সেটা হচ্ছে যে এই যে এই সময়কালটা, এই ১ টা মাস সময়কাল। প্রথমত আমি যেটা সবার আগে উপদেশ দেব সেটা হচ্ছে যে এই ১ টা মাসের যে সময়কাল, এই সময়কালটাতে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান এই সময়টাতে যতটা পারবেন এভয়েড করার চেষ্টা করুন বা না করলেও খুবই ভালো। যেমন ধরুন বিবাহ হলো বা কোনো নতুন কোনো প্রকল্প শুরু করা, নতুন কোনো ব্যবসা শুরু করা, নতুন কোনো কর্মে যোগদান করা, একটা কাজ ছেড়ে দিয়ে আবার নতুন কোনো কাজে চাকরিতে আপনি জয়েন করতে চাইছেন সেই জিনিসগুলো এই ধরনের বা বিদেশে যাত্রার ক্ষেত্রে বলুন, যেকোনো শুভ কাজ, সেই কাজগুলোকে এখন বা অনেকে আছে হয়তো নতুন কোনো দোকান উদ্ঘাটন করতে চলেছেন, সেরকম এই সময়টা। তো এই ১৫ জুলাই থেকে ১২ই অগস্ট অবধি আমি বলব আপাতত সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে এই সময়কালটাতে এই শুভ কাজগুলোকে বন্ধ রাখুন। ১২ই জুলাইয়ের পরে আবার আপনি সেই কাজটাকে শুরু করুন। কিন্তু ১২ জুলাই অবধি অন্ততপক্ষে ১ম এ আটকান। যাই হোক, তো আ এই সময়কালটাতে যেই জিনিসগুলো সাধারণত প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ঘটতে পারে, সেটা আ বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে বলেছি। প্রথমত আ স্বাস্থ্যহানি হতে পারে, কোনো না কোনো বিপদ-আপদ হতে পারে। ভাগ্যের সঙ্গে বিশেষ একটা মিলবে না। শিক্ষায় বাধা আসতে পারে। ভাগ্যের বিড়ম্বনা দেখা দিতে পারে। সন্তানের দিক থেকে সমস্যা আসতে পারে। এর সাথে, সাথে কোনো বিপদ-আপদ আসতে পারে। কেরিয়ার বা ব্যবসাতে কিছু না কিছু ডাউনফল আপনারা দেখতে পারবেন এই সময়টাতে। কিছু না কিছু সম্পর্কের মধ্যে টানাপোড়েন আপনারা ভোগ করবেন এই সময়। আপনারা যেই পরিমাণ কষ্ট করবেন, যেই পরিমাণ পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের কিন্তু ফল আপনারা এই সময়টাতে খুব একটা পাবেন না। এই যেহেতু দেবগুরু এখন অস্ত যাচ্ছেন এই সময়টাতে। কারণ যখন উদয় অবস্থায় ছিল মিথুন রাশিতে তখন আ এটা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কিছু না কিছু হলেও ভালো ফল দিয়েছে। খুব একটা খারাপ ফল আসেনি। কিন্তু এখন কিন্তু একটু খারাপ ফল দেওয়া শুরু করবে। তো সর্বপ্রথম যেটা বলব সেটা হচ্ছে যে রাশি সম্পর্কে আমি একটা, একটা করে রাশির সঙ্গে কি, কি ঘটতে পারে ছোট্ট করে কিছু, কিছু করে বিশ্লেষণ আমি দিয়ে দিচ্ছি। প্রথমত আ আমাদের কালপুরুষের যে ১ম রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা দেখা দেবে, সংঘর্ষ আসবে, এর সাথে, সাথে কর্মে বাধা দেবে। সংঘর্ষ বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে হয়তো পরিবারের মধ্যে সংঘর্ষ, কথা কাটাকাটি, ভাই-বোন হলো, দাদা-দিদি হলো বা আত্মীয়স্বজন তাদের সাথে হলো, পাড়া-প্রতিবেশী হলো। এই ক্ষেত্রে সংঘর্ষ বা কর্মক্ষেত্রে কোনো না কোনো সংঘর্ষ, কেউ আপনার সম্পর্কে কিছু আ উম খারাপ কথা কিছু বলল বা নিন্দা সমালোচনা করছে, সেক্ষেত্রে আপনি রাগের মাথায় কিছু না কিছু বলে বসলেন। এই ধরনের জিনিসগুলো। আপনি পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য সেরকম অনুযায়ী আপনাকে ফল দিচ্ছে না। এই ভাগ্যের বিড়ম্বনা, এই জিনিসগুলো কিন্তু মেষ রাশির জাতক-জাতিকাদের এই ১ম ১ টা মাস দেখা দেবে। এই ১ম মাসটা আপনাদের মানে এই ১ টা মাস আপনাদেরকে ভোগ করতে হবে। এবারে আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা রয়েছে। স্বাস্থ্য অবনতি দেখা দিতে পারে, স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে। হতে পারে আপনারা বিছানাতেও পড়ে যেতে পারেন শরীর অসুস্থতার জন্য। এর সাথে, সাথে বাহন সাবধানে চালাবেন। যারা গাড়ি চালান ৪ চাকা হলো বা ২ চাকা হলো, যাই হোক না কেন, আ তারা বাহন কিন্তু সাবধানে চালাবেন। দুর্ঘটনা ঘটারও যোগ রয়েছে।
কেরিয়ারের ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। কর্মের জায়গায় হয়তো কোনো প্রমোশন পাওয়ার যোগ ছিল বা প্রমোশনের কথা চলছিল, সেই জায়গাটায় আচমকা আপনার বাধা বা আটকে গেল। সেটা একটা আপনাদের কিন্তু বাধা বিপত্তি ভোগ করতে হতে পারে। চলে আসবো পরের রাশি, মিথুন রাশিতে। মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা, কর্মের বাধা দেখা দেবে। এর সাথে, সাথে যেটা দেবে সেটা হচ্ছে গোপন শত্রু মাথাচাড়া দিয়ে উঠবে। গোপন শত্রুর জন্য কর্মক্ষেত্রে বলুন, সেখানে আপনাদের যথেষ্ট ঝামেলা অশান্তি ভোগ করতে হতে পারে। যারা ব্যবসায়ী আছেন তাদেরও কোনো হিংসার মানে ব্যবসায়ী হিংসার মুখোমুখি হতে পারে আপনাদের। সেই জায়গাটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে। পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে পরিশ্রমের সেরকম ভালো ফল পাবেন না আপনারা। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অস্থিরতা দেখা দেবে। পরিশ্রম আপনারা করছেন, খুব পরিমাণে করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না। আপনার কর্মের ফলের যে নাম সেটা অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। সেই জায়গাটা একটা আপনাদেরকে ভোগ হবে। তার সাথে, সাথে পড়াশোনার ক্ষেত্রে বাধা। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন অথবা যারা সাধারণ শিক্ষার্থী আছেন, উভয় ক্ষেত্রেই তাদের সবার ক্ষেত্রেই কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো না কোনো বাধা বিপত্তি আপনাদেরকে সম্মুখীন হতে হবেই হবে। এবারে আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, সিংহ রাশির জাতক জাতিকারা সন্তানদের যত্ন নেবেন। তাদের শরীর অসুস্থ হতে পারে, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। স্বাস্থ্য দুর্বল হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। দ্বাদশভাবে সিংহ রাশির যে দেবগুরু আছে সেটি দ্বাদশভাবে গোচর করবে। যার কারণে এখানে একটা ভালো ফল দেবে, সেটা হচ্ছে আইনগত যে ঝামেলা বা আইনগত যে জটিলতা বা যে সমস্যাগুলো চলছিল সেটা মীমাংসা হবে। সেটা আপনার পক্ষে তার রেজাল্ট আসবে। আপনি যে আইনি জটিলতার মধ্যে এতদিন ধরে ভুগছেন সেখান থেকে দেখবেন আপনি ওখান থেকে পরিত্রাণ পেয়ে গেছেন। সেটা একটা ভালো যোগ রয়েছে। কিন্তু এর সাথে, সাথে বিদেশ যাত্রা কিন্তু খুব একটা ভালো হবে না। বিদেশ যাত্রা কিন্তু যোগ শুভ নয়। বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে হলো, বিদেশে চাকরির জন্য হলো বা বিদেশে কোনো ঘুরতে যাওয়ার জন্য হলো, এই সময়টা আপনারা অ্যাভয়েড করুন। এই 15 জুলাই থেকে 12ই অগস্ট আপনারা বিদেশে কোনো রকম কোনো যাত্রা বা কোনো কিছু করবেন না। ঘরে থাকুন, তারপরে আপনারা যান। তাতে আপনারা ভালো ফল পাবেন। নচেৎ এই সময়টা কিন্তু আপনাদের ভোগ করতে হতে পারে এই সমস্যা অশান্তিগুলো। এবারে আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির দিক থেকে যদি দেখি তাহলে মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। মায়ের স্বাস্থ্যের দুর্বলতা হতে পারে। যাদের কন্যা রাশি যেসব জাতক জাতিকা আছে তাদের যাদের মায়ের সুগার বা ডায়াবেটিস রয়েছে, সেসব জাতক জাতিকাদের বলবো আমি তাদের মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। সেক্ষেত্রে কিন্তু সমস্যা ভোগ করতে হতে পারে। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এর সাথে, সাথে ভ্রমণে বাধা আসতে পারে। আপনি কোথাও ভ্রমণ করতে যেতে চাইছেন বা কোনো প্ল্যান করেছেন দীর্ঘদিন ধরে যে কোথাও একটা ঘুরতে যাবো, সেটা জলজ জায়গা হতে পারে, সেটা পাহাড় অঞ্চলে হতে পারে বা যে কোনো জায়গায় হলো একটা আপনারা অনেকদিন ধরে প্ল্যান করছেন যে ঘুরতে যাবো। তাহলে আমি বলবো যে এই ১ টা মাস এখন একটুখানি আপনারা স্থগিত রাখুন। ১ টা মাস পরে আপনারা আবার যাতায়াত করার জন্য নিজেদেরকে তৈরি করুন বা তখন আপনারা যান। ১২ই জুলাইয়ের পরে আপনারা যান। কারণ এই সময়টা কিন্তু বাধা বিপত্তি বা সমস্যা কোনো কিছু হলেও হতে পারে এই সময়টা। আগে থেকে সাবধান করে দিলাম। এবারে আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে পরিশ্রমের মূল্য সেরকমভাবে পাবে না জাতক জাতিকারা। ভাগ্যের বিড়ম্বনা দেখা দেবে, সংঘর্ষ দেখা দেবে। আবারও বলে দিচ্ছি, পরিশ্রমের কিন্তু সেরকম ভালো ফল পাবে না। ভাগ্যের বিড়ম্বনা আসতে পারে, টালমাটাল খেতে পারে। যেটা হওয়া কাজ সেটা আচমকা 11th আওয়ারে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা বন্ধ হয়ে গেল, সেটা হলো না। এর সাথে, সাথে কোনো না কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি সেই জিনিসগুলো রয়েছে। সংঘর্ষ হতে পারে, কারোর সাথে কোনো ঝামেলা, অশান্তি, ঝগড়া যাই হোক না কেন, টুকটাক কথা কাটাকাটি আসবেই আসবে। এর পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো অর্থের অপচয় হবে। আননেসেসারি টাকাগুলো খরচা হবে, ব্যয় হবে। কোনো যে জিনিসটার দরকার নেই সেটা আপনি আবেগের বশে বা চোখের খিদে আমরা অনেক সময় বলি না? তো সেই জিনিসটা যে নেই দরকার তবুও আমরা কিনে নিচ্ছি। শুধু টাকাটা জলাঞ্জলি গেল। বা অন্য কোনো ক্ষেত্রে আচমকা যে জিনিসটার কোনো প্রয়োজন ছিল না খরচা করার, সেখানে আপনি ইনভেস্ট করে দিলেন, সেখানে আপনি খরচা করে ফেললেন। ভুলবশত কোনো কিছু টাকা পয়সা কোনো জায়গায় দিয়ে দিলেন। সেই জিনিসগুলো এক্ষেত্রে আপনাদের আর্থিক ক্ষয় বা আর্থিক অপচয় কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। সন্তানের সমস্যা হতে পারে। এই সময়টাতে সন্তানের স্বাস্থ্যের দুর্বলতা আসতে পারে, স্বাস্থ্য অসুস্থ হতে পারে সন্তান। এর সাথে, সাথে ভাগ্যও কিন্তু খুব একটা আপনাদের এই সময়টা সঙ্গ দেবে না। ভাগ্য এই সময়টা আপনাদের আটকে দেবে। এবারে আসছি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে। বিশেষ করে হাঁটুর সমস্যা এবং পায়ের সমস্যা সেটা আপনাদের দেখা দেবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো না কোনো ঝামেলা বা কোনো না কোনো অসন্তোষ বা কোনো না কোনো অশান্তি আপনাদেরকে ভ্রমণের ক্ষেত্রে দেখা দিতে পারে। তার সাথে, সাথে আ ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু মায়ের স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। মায়ের স্বাস্থ্যেরও কিন্তু দুর্বলতা দেখা দেবে। তো সেটাও আপনারা একটু সাবধান থাকবেন। মায়ের প্রতি যত্ন নিন একটু আপনারা।
চলে আসবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে যত পরিমাণ আপনারা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল পেতে একটু দেরি হবে। আপনারা পাবেন, ফল পাবেন, কিন্তু যেটা হয়তো এই সময়ে এতদিন যেটা কাজ করার সাথে, সাথে যে ফলটা পাচ্ছিলেন সেটা একটু দেরি হবে, একটু ডিলে হবে, একটু আপনাদের বাধা আসবে। হয়তো আপনি অধৈর্য হয়ে পড়তে পারেন। অধৈর্য হবেন না, ফল অবশ্যই আপনারা ভালো পাবেন, কিন্তু একটু সময় লাগবে ফলটা পেতে। তার সাথে, সাথে ভাই বোনদের সাথে ঝামেলা অশান্তির যোগ রয়েছে। সেটা জমি সংক্রান্তও হতে পারে বা ছোটোখাটো বিষয় নিয়েও দেখা গেল যে কোনো না কোনো কথা কাটাকাটি বা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সেটা আপনাদেরকে এই সময়টাতে ভোগ করতে হতে পারে। এর পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কাজ করবেন বা ব্যবসা করবেন, কিন্তু সেই অনুযায়ী বিশেষ একটা লাভ আপনারা পাবেন না। অর্থের অপচয় হতে পারে এই সময়টাতে। তার সাথে, সাথে শত্রুরও কিন্তু বৃদ্ধি হতে পারে এই সময়টাতে। খুব সাবধান কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার আসছি সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাদেরকে। সন্তানদের সমস্যা হতে পারে এবং কেরিয়ারেও কিন্তু বাধা আসতে পারে। কোনো প্রমোশন হলো বা কোথাও ট্রান্সফারের কোনো কথা চলছে বা যাই হোক না কেন, চাকরির ক্ষেত্রে সেই জায়গাটাতে আপনাদের বাধা আসতে পারে, বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সেই জায়গাটায় বাধা আসতে পারে। সন্তানদের নিয়ে সমস্যা আসতে পারে, সেটা পড়াশোনাতে হতে পারে, সেটা স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে। আর নিজের স্বাস্থ্যের তো অবশ্যই, অবশ্যই যত্ন নেবেন। সেই জায়গাটা ঝামেলা বা অশান্তি বা স্বাস্থ্য দুর্বলতা যে জিনিসগুলো হতে পারে, এই সমস্যাগুলো, এগুলোকে একটুখানি খেয়াল রাখবেন। বন্ধুরা, এটা ছিল কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। আমি বলব না যে এটা 100 এ 100% আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ঘটবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি এটলিস্ট 60-40 রেশিও যদি আপনারা ক্যালকুলেট করেন, সেক্ষেত্রে আপনাদের 60% হওয়ার চান্স রয়েছে, যেগুলো আমি বললাম সেই জিনিসগুলো। বাকি 40% নাও হতে পারে। কারণ জন্মছকে আপনাদের প্রত্যেকেরই জন্মছক আলাদা, আলাদা থাকে এবং সেখানে দেবগুরুর অবস্থান বা তার দৃষ্টি সেটা একরকমভাবে থাকে। বিশেষত একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি ৬ষ্ঠ ঘর, ৮ম ঘর এবং দ্বাদশ ঘরে থেকে থাকে এবং সেখান থেকে তার দৃষ্টি কিভাবে রয়েছে, সেটা সেই অনুযায়ী ডিপেন্ড করবে যে আপনার আগামী দিনে এই একটা মাস আপনাদের কি ফলটা দিতে চলেছে। সেটা আপনারা একটু দেখে নেবেন। আর যারা জন্মছক আপনারা ব্যক্তিগতভাবে বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব এবং আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার আ সামর্থ্য অনুযায়ী যতটুকু আমার জ্ঞান আছে আমি সেই অনুযায়ী আপনাদের যতটা পারবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং প্রতিকার দেওয়ারও চেষ্টা করব, যাতে আগামী দিনগুলো আপনাদের ভালো কাটে। তো এটা যেহেতু আবারও বলে দিচ্ছি, এটা একটা জেনারেল প্রেডিকশন। এর মানে এই নয় যে সম্পূর্ণটাই আপনাদের সাথে ঘটবে। তবে এটুকু বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো ঘটবে। কারণ আ উম এখানে কিন্তু এই দেবগুরুর এই অবস্থান, এটা কিন্তু একটা ভালো একটা ফল দেবে না। তো এই ফলগুলো কিন্তু দেখতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনি বলেছিলেন যে এই জিনিসগুলো হবে, ওই জিনিসগুলো হবে। এখন আবার দেবগুরুর এই অস্ত যাচ্ছে, সেক্ষেত্রে খারাপ। দেখুন, প্রত্যেকটা গ্রহের একটা নিজস্ব ফল রয়েছে। প্রত্যেকটা গ্রহ নিজের মতন করে ফল দিতে থাকবে। যেমন বুধ বকরি হলে একটা ফল দেবে। আবার এই যে দেবগুরু অস্ত যাচ্ছেন, সেক্ষেত্রে একটা ফল দেবে। আগামী ২৭শে জুলাই গ্রহরাজ বকরি হতে চলেছেন, সেক্ষেত্রে একটা অন্যরকম ফল দেবে। তো প্রত্যেকটা গ্রহ সে তার নিজের, নিজের ফল দেবে নিজের সময় অনুযায়ী। তো কেউ ভালো ফল দেবে, কেউ খারাপ ফল দেবে। যে যার নিজের ফল নিজের মতন দিতে থাকবে। সুতরাং আমি যদি বলে দিয়ে থাকি বা আমি যদি বলি যে আপনার সাথে একদম 100% সবকিছু ঠিকঠাক হবে আর কোনো কিছু ভুল হবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা কোনো সময় হবে না। সম্পূর্ণভাবে কোনো কিছুই হয় না। সবকিছুরই একটা ভালো দিক, একটা খারাপ দিক রয়েছে। সেই জিনিসগুলোকে আমাদেরকে ভোগ করতে হবে। এবারে যাই হোক, এবারে আমি আপনাদের যেটা বলব সেটা হচ্ছে প্রতিকার হিসেবে আপনাদেরকে কি করা উচিত এই সময়টাতে। এই যে ১৫ জুলাই থেকে ১২ই আগস্ট, প্রায় ১ টা মাস। এই প্রায় ১ টা মাসের এই সময়কালটাতে আপনারা কি করবেন, যাতে আ দেবগুরুর যে কুফল বা দেবগুরুর যে কুপ্রভাবটা, সেই জায়গাটা থেকে আপনারা কিছুটা উত্তীর্ণ হতে পারেন, কিছুটা ভালো ফল আপনারা পেতে পারেন। সর্বপ্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে হলুদ রঙের কাপড়, জামাকাপড় যত পারবেন বেশি, বেশি করে এই সময়টাতে ব্যবহার করবেন। যারা হলুদ রঙের কাপড় ব্যবহার করতে পারছেন না, জামাকাপড়, তারা অন্ততপক্ষে হলুদ রঙের কাপড়ের টুকরো নিজের সঙ্গে রাখবেন সবসময়। জামার বুক পকেটে রাখুন বা মানি ব্যাগের মধ্যে রাখুন। কিন্তু মানি ব্যাগ কোনো সময় পেছন পকেটে রাখবেন না, সামনের পকেটে রাখবেন। এটা মাথায় রাখবেন। আর যদি না হয়, নিজের বুক পকেটে রেখে দেবেন সবসময়। যারা জামা পরছেন বা যারা গেঞ্জি পরেন, তারা মানি ব্যাগের মধ্যে রাখবেন, কিন্তু মানি ব্যাগটাকে সামনের পকেটে রাখবেন। এই একটা জিনিস করবেন। স্নানের জলে প্রত্যেকদিন ১ চিমটে হলুদ গুলে স্নান করবেন। সেটাতেও আপনাদের কিন্তু ভালো ফল দেবে। আর তার সাথে, সাথে যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকদিন অন্ততপক্ষে ২১ বার করে ওম গুরুবে নমঃ এই মন্ত্রটির ২১ বার জপ প্রত্যেকদিন স্নান করে উঠে ঠাকুরের সামনে বসে এই মন্ত্রটিকে জপ করবেন। আর দেবগুরুর কাছে প্রার্থনা করবেন নিজের মতন করে, যে সাধারণত আমরা যেভাবে প্রার্থনা করি যে, "আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, অভাব, দুর্দশা সমস্ত কিছুকে দূর করো। তোমার ভালো প্রভাব দাও। তোমার আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আমার উপরে বর্ষণ করো। আমার প্রতি সন্তুষ্ট হও।"
আমাকে ধনধান্যে পরিপূর্ণ করো, আমার সমস্ত অভাব অনটন সমস্ত কিছুকে দূর করো, আমার পরিবারকে সুস্থ রাখো, ভালো রাখো, মঙ্গল করো সবাইকে। যেরকমভাবে প্রার্থনাটা আমি বললাম, আপনি আপনাদের মতন করে আপনাদের মতন করে প্রার্থনা করে নেবেন। তবে এই প্রতিকারটুকু করুন, আশা করছি আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। কোনো খারাপ ফল দেবে, এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, এর জন্যে কোনো রকম কোনো প্রচুর পরিমাণে অর্থ ব্যয়েরও কোনো কিছু করেন নেই। আর অবশ্যই যারা দীক্ষিত তারা আরাধ্য দেবতার তার আরাধ্য দেবতার বীজ মন্ত্র জপ করবেন। আর যারা দীক্ষিত নন তারা নাম জপ করতে থাকবেন, যে কোনো নাম আপনারা ঈশ্বরের নাম নিয়ে যে কোনো নাম আপনারা সারাক্ষণ জপ করতে থাকবেন, দেখবেন তাতেই অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা সব কিছু দূর হয়ে যাবে। অন্য আর কোনো কিছু করতে লাগবে না। আর সর্বশেষ যেটা, গরিব মানুষের সেবা, অবলা জীবজন্তুর সেবা, সবার সাথে ভালো ব্যবহার করা, দান ধ্যান করা, গুরুজনদের সেবা করা, গুরুজনদের সম্মান করা, বড়দের প্রতি নমনীয় হওয়া, ছোটদের প্রতি ভালোবাসা দেওয়া, এই জিনিসগুলোকে নিজেকে নিজের জায়গায় সৎ রাখার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন, দেখবেন আপনার সাথে অবশ্যই ভালো হবে। হয়তো এখন কিছুটা খারাপ সময় যাচ্ছে, কিন্তু সারা জীবন তো থাকবে না। ঠিক কোনো না কোনোভাবে ঈশ্বর দেখবেন একটা মাধ্যম আপনার সামনে ঠিক এনে দেবে, যেই মাধ্যমের দ্বারা আপনি ঠিক কোনো না কোনোভাবে উত্তীর্ণ হবেন এই সমস্যা থেকে। কারণ ঈশ্বর নিজে আসতে পারে না, তাই ঈশ্বর তার প্রতিরূপ হিসেবে কাউকে না কাউকে ঠিক আপনার জীবনে পাঠিয়ে দেবেই, সেই জায়গাটা থেকে আপনাদেরকে বের করার জন্য। বন্ধুরা, এই ছিল সমস্ত তথ্যটি। সর্বশেষ আবারও বলছি, এটি একটি জেনারেল প্রেডিকশন। আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মছক আমার সাথে বিচার করাতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব এবং 100% নির্ভুল প্রেডিকশন দেবো যে আপনাদের জীবনে আগামী দিনে কী আসতে চলেছে এবং তার প্রতিকার কী, সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক, কী করলে আরও ভালো উন্নতি করতে পারবেন। বন্ধুরা, এই ছিল সমস্ত তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর তার সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং প্রার্থনা করব, যাতে বাবা আপনাদের সকল দুঃখ, দুর্দশা, অভাব, অনটন সমস্ত বিপদ আপদ থেকে আপনাদের মুক্ত করে, আপনাদের মঙ্গল করে, আপনাদের ভালো রাখে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।